আমাদের কথা ছিল, সেই কথা মতো প্রতিবাদের মিছিল একটু পরেই শুরু হবে। সেজন্য আমাদের কার্যকর্তারা সমস্ত জায়গা থেকে এসে পড়েছে। আমি এবং জয়প্রকাশ দা আরেকটা অন্য বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। বোঝা যাচ্ছে? আরো লাগবে? শোনা যাচ্ছে? উত্তর হাওড়া কনস্টিটিউয়েন্সিতে 170 উত্তর হাওড়া কনস্টিটিউয়েন্সিতে গত রবিবার 3 তারিখ গতকাল একটা সমাবেশ ছিল এবং সেখানে ছোট্ট আমাদের কিছু কর্মীদের তার সমস্যা হয় এবং সেই নিয়ে অনেক অনেক প্রশ্ন তুলেছেন। তো আমি অনেকেই ইন্ডিভিজুয়ালি জানিয়েছি এবং অনেকে অনেক রকম কানাঘুষ শুনেছেন। তো পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে স্ট্যান্ডটা নেওয়া হয়েছে, এই বিষয়ে আরেকটি কথা পরিষ্কার জানিয়ে দেওয়া দরকার। উত্তর হাওড়ায় রূপা গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং সেই ক্ষেত্রে এই গতকালের ঘটনার পেছনে আমরা বুঝতে পেরেছি মানি পাওয়ার মাসেল পাওয়ার, অন্য দলের মানি পাওয়ার মাসেল পাওয়ার কাজ করেছে, করে বিজেপির 2-3 জনকে সেই কাজে সংযুক্ত করে, যেহেতু রূপা গাঙ্গুলি ওখানে দাঁড়িয়েছেন, তার জেতার পথে বাধা তৈরির জন্য এই ঘটনাটা চক্রান্ত করে তৈরি করা হয়েছে। এর পেছনে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি অন্য পার্টির মানি পাওয়ার এবং মাসেল পাওয়ার কাজ করেছে এবং বেশ কিছু লোককে আমরা ক্যামেরাতেও দেখতে পাচ্ছি যারা আমরা পার্টির লোক নই, 2-3 জন আমাদের পার্টির লোকের পেছনে তারা মূল গন্ডগোলটা করার চেষ্টা করছে। এটা আমি সুস্পষ্টভাবে বলতে চাই। দ্বিতীয়ত, এইভাবে রূপা গাঙ্গুলির নির্বাচন প্রক্রিয়াকে কোনোভাবেই বিঘ্ন ঘটানো যাবে না এবং আমরা জানি, বাংলার সাধারণ মানুষ জানে, উত্তর হাওড়ার সাধারণ লোক জানে, যেহেতু রূপা গাঙ্গুলি ওখানে দাঁড়ানো মানে সুদীর্ঘ যে ঐতিহ্য উত্তর হাওড়া, যে যেখানেই এমএলএ নির্বাচিত হবে তাকে প্রতি বছরে নিয়মিত চাঁদা দিতে হবে, সেই চাঁদার রাজত্ব শেষ করতে রূপা গাঙ্গুলি যে ওখানে জয়ী হবেন সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এই অন্য দলের, অন্য কয়েকটি দলের এই যে চক্রান্ত, এটা কখনোই জয়ী হতে পারবে না। দেখা গেল যে অনেক জায়গাতেই সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও রেগে করছে, অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স বাজারে মার্কেটিং করছে, অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স থেকেও কোনো কাজ করছে না। অথচ নির্বাচন কমিশনের আশ্বাস ছিল যে ভোট হবে অত্যন্ত কড়া, অবাধ সুষ্ঠু, কেউ কোনো গন্ডগোল করতে পারবে না। মর্নিং শোতে গিয়ে আপনারা কি বলবেন? আর একই সঙ্গে বিরোধীরা কিন্তু আবারও দিদিভাই মোদিভাই টেক্সাসের অভিযোগ আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে শুরু করেছে। একদিনে যতটা থাকা সম্ভব তার থেকে বেশি স্বপ্ন আমরা মানুষকে দেব না। আমাদের তরফ থেকে এইটুকুই বলার যে 200% কেন 500% যদি কোনো শব্দ থাকে যেটা জেনারেলি এক্সিস্ট করে 500%, সেই রকম একটা চেষ্টা চলছে, এখনো চলবে। দু একটা জায়গায় কিছু ঘটনা ঘটেছে বলে আমারও কানে এসেছে, আমি 100% শিওর নই, তাই আমি এই বক্তব্যটা রাখবার জন্য অ্যাবসলিউটলি অথরাইজড নই। আমি নিজের ইলেকশন, নিজের কনস্টিটিউয়েন্সি নিয়ে সকাল থেকে দৌড়চ্ছি। ইলেকশন নিয়ে আমাদের 5:30টায় একটি প্রেস এখানে হবে, সমস্ত ইলেকশন, সারাদিনের ইলেকশন মিটে যাওয়ার পরে। যে আমরা টিভির পর্দায় দেখেছি
যে গ্রামের সাধারণ মহিলারা এসে কমপ্লেন করছে ক্যামেরার সামনে যে আমরা বিজেপি করি বলে আমাদের আটকানো হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি। সুতরাং এই যে কিছু দল বা কিছু লোক দিদিভাই মোদিভাই বলছেন, সেটা যে কতখানি মিথ্যে সেটা এই কথাতেই বোঝা যাচ্ছে। ওই কয়েকটি সাধারণ মহিলার কথায়, গ্রাম্য মহিলাদের কথায়। এটাও মনে রাখা দরকার যে 34 আর 5 এই 39 বছরের যে ক্যান্সার, সেটা যে কত ভেতরে গেছে সেটা আজকে আমরা নিজেরাও বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন, বাংলার সাধারণ মানুষ বুঝতে পারছে। ভোট দিতে যাবেন, সবাই নিজের ভোট নিজে দেবেন, এই সামান্যটুকু অধিকার এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সবসময় পাচ্ছে না। এটার জন্য আমাদের আরো ভাবে সকলের চিন্তা করা দরকার, এটাই মনে হয়। আর 5:30টার সময় আমরা নির্বাচন নিয়ে আবার আমরা সারাদিনের নির্বাচন নিয়ে একটি প্রেস এখানে হবে। একটু বসে দিদি, বসে একটু বল, পরিষ্কার করে বল। আমি আসছি না, বল। আমার তরফ থেকে আমি যেহেতু একজন কর্মী, আমার তরফ থেকে আরেকজন কর্মী সম্বন্ধে কমপ্লেন, সেটাকে বড় ঘটনা বলার ক্ষমতা এখতিয়ার আমার নেই। লিডাররা মনে করেছেন সেটা ডেফিনেটলি এমন একটা বিষয় যা নিয়ে আলোচনা করবার দরকার আছে এবং তার একটা অ্যাকশন নেওয়ার আছে। তাই জন্য তারা এই অ্যাকশনটা নিয়েছে। ঘটনা কতটা ছোট আর অ্যাকশন কতটা বড় সেটা আপনারা বিচার